প্রচুর পরিমাণে হয়রানি করছে। ভিতরে একটা প্রোগ্রাম করছে, ওই প্রোগ্রামটা সাকসেস করছে, কিন্তু কোনো বম ঠম কিছু না। এটা আমার মতে একদম পুরো একটা ফাউল একটা গুজব। রুমের থেকে বোমা বিমানে উঠে এসে আনতেছে, পাচার করতেছে। তৈলি তার ব্যাগে যা উচিত ছিল যে রুমে অবতরণ করে এটা সমাধান করা ছিল, কিন্তু সে বাংলাদেশে ফ্লাইট নিয়ে আসছে। এটা আমাদেরকে জানাইছে প্রায় 12টার পরে। আমরা যখন নামছি, ঠিক আছে, তখন আমরা জানতাম না। যখন আমরা ল্যান্ড করছি তখন তারা বলতেছে যে ঠিক আছে, যে আপনারা কোনো কিছু নিতে পারবেন না, আপনারা জাস্ট আপনাদের বডিতে যা আছে তা নিয়ে নামতে হবে। পুরো হাতের ব্যাগ বা কোনো যে আপনার যেগুলো কেবিনে দিয়েছেন কোনো নিয়ে নামতে পারবেন না। দীর্ঘ সময় ধরে হ্যাঁ, বিমান তল্লাশি করছে আমাদের। না, আমরা জানতাম না। ঠিক আছে, এটা ওনারা ঠিক আছে আমাদেরকে আগে কোনো ইনফরমেশন দেয় নাই। ঠিক আছে, এটা ওনারা অনেক রং করছে। এখন ওনারা কোন ইনফরমেশন পাইছে ওটা তো আমরা জানি না। এখন ওনারা বলতেছে যে ঠিক আছে, ওনারা ইনফরমেশন পাইছে যে বিমানে বোম ছিল। না, এখানে কোনো কিছু নাই। এটা আমার মতে একদম পুরো একটা ফাউল একটা গুজব। এটা গুজব কথা। আমাদেরকে আটকে রাখছে এখানে কি, যে এই তো 2 ঘন্টার মতো 2-2.5 ঘন্টা হয়ে গেছে কি আমরা ছিলাম এইখানে। না, মাল সামানটা ঠিক মতন পেয়েছি, একটু দেরি হচ্ছে আর কি। আমাদেরকে ভালোভাবে কন্ট্রোল করে আমাদেরকে ছাড়ছে। আমরা জানতে পেরেছি বিমানেই আমাদেরকে নামতে দিচ্ছে, যে শুধু খালি হাতে, কিছু দেয় না আমাদের সাথে। বলছে যে কন্ট্রোল কইরা পরে আপনাদের বেল্টে মাল যাবে বা হাতে নিয়ে পৌঁছে দিব। আমরা ঠিক মতন পেয়ে গেছি। বের করে দেওয়া হয়েছে একবার, বের করে সব লাকেজটাকে সব আমার বিমানের মধ্যে রাখা হয়েছিল। দেন হয়েছে আমরা প্রায় 2-3 ঘন্টা পর এরপর আমরা জানতে পারছি যে সব চেকিং হয়েছে, দেন আমরা বের হয়েছে। প্রচুর পরিমাণে হয়রানি করছে এরা, মানে ভিতরে একটা প্রোগ্রাম করছে, ওই প্রোগ্রামটা সাকসেস করছে, কিন্তু কোনো বম ঠম কিছু না। ইটালিতে কয়েক ধরনের পরীক্ষা করে দিছে, সব জায়গায় চেক ইন করা হয়েছে। না না না, এগুলো আমরা জানতাম না। ঠিক আছে, এরা বলছে যে এগুলা করছে, যে বম থাকলে তো ইটালিতে বিমান পুনরায় ঘুরে দিত, ল্যান্ড করতো। এই জায়গায় আসার পরে আমাদেরকে সকাল 8:50-এ বিমান ল্যান্ড করছে। সেই জায়গায় এখন বেলা বাজে কত, এখন অনুমানিক মনে হয় 2টা বাজে, আড়াইটা বাজে। কয়েক ঘন্টা আমাকে হয়রানি করছে। লাকেজ বেল্টে আসতেছে না, এই কারণে আরো দেরি হয়েছে। জরুরি নামানোর বিষয়ে আমাকে আগে পরে কোনো সাউন্ড দেয় নাই। বিমান যখন ল্যান্ড করছে তখন সাউন্ড দিছে যে আপনারা যার যার মানে শুধু মানুষ, আপনারা তাড়াতাড়ি নামে যান। ঠিক আছে, সমস্ত মোবাইল টোবাইল সবকিছু থুয়া নামে যান। আমরা ওইভাবেই মোবাইল টোবাইল সবকিছু থুয়া বিমান থেকে নেমে গেছি। পরবর্তীতে ফিরে পুনরায় আবার মানে সবাই আন্দোলন করছে, চিল্লা হল্লা করছে, তারপরে আবার ফিরে নিছে। চেক করার পরে এই 2টা বাজে আমাদেরকে ছাড়ছে, ভুলহীন ইনফরমেশন কারণে। কিন্তু এখানে একটা ভুল হয়েছে ক্যাপ্টেনের, যে যদি ভুল ইনফরমেশন থাকে যে রুমের থেকে বোমা বিমানে উঠে এসে আনতেছে, পাচার করতেছে। তৈলি তার ব্যাগে যা উচিত ছিল যে রুমে অবতরণ করে এটা সমাধান করা ছিল, কিন্তু সে বাংলাদেশে ফ্লাইট নিয়ে আসছে। ঠিক আছে, অনেকটি মানুষ, 300 মানুষের মনে করেন প্রাণহানি হইতো যদি সত্য ঘটনা হইতো, যদি বোম থাকতো। ঠিক আছে, কিন্তু বোম আছে নাকি আমরা জানি না, তবে আমরা মনে করতেছি এটা আমাদেরকে হয়রানি করা হচ্ছে।